This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ओं सर्वमंगला मंगल्ये शिवे सर्वात्म साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। बंगाल में दुर्गा पूजा ढंग से होनी चाहिए या नहीं होनी चाहिए बताइए। टकडुमाडुम 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 डुम মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম। দুর্গাপুজো নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে মণ্ডপে মণ্ডপে মা দুর্গার থেকে মা মমতার মানে মুখ্যমন্ত্রীর মুখটা বেশি বড় সাইজের থাকে। পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন ইত্যাদি এগুলো আমাদের রীতির বিরুদ্ধে বোধহয়, যারা এক্সপার্ট তারা জানেন। মধুকৈটব বিদ্যা মধুকৈটব বিদ্যা বিধাত্রী বড়দেব সব শিকুমার দাম নষ্ট করে দিল। अभी ममता दीदी के राज में दुर्गा पूजा करने के लिए कोर्ट में जाना पड़ता है। জানি না কেউ কথা দুর্গা পুজো হয় না বলতো, বাংলায় সারা জীবন যুগ যুগ ধরে দুর্গা পুজো হয়, শতাব্দী শতাব্দী ধরে দুর্গা পুজো হয়। এগুলো আজকে যারা দুর্গা পুজো নিয়ে রাজনীতি করে তারা জানে না হয়তো। এই যে মমতা ব্যানার্জি এখানে বিজেপির কাছ থেকে পাঠ নিয়ে শুরু করলেন যে ধর্মীয় উৎসবকে রাজনৈতিক মঞ্চে পরিণত করতে হবে আর রাজনৈতিক মঞ্চকে ধর্মগুরুদের জায়গা করে দিতে হবে। দুজনেই একই সূত্রে চলে, একই মনোভাবে চলে, কে কার উপর দাপট দেখাবে তার লড়াই। দুর্গাপূজা হয় না সেটা সবাই জানে, হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে, বিসর্জনের জন্য পারমিশন, পূজার জন্য পারমিশন, কেন যেতে হয়? যারা বলেছিল দুর্গা ঠাকুর দুর্গা পুজো বাংলায় হয় না, আজকে সুসুর করে তাদেরকে বাংলায় এসে দুর্গা পুজো উদ্বোধন করে আবার ডেলি প্যাসেঞ্জারি করে ফিরে যেতে হচ্ছে। এটাই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং দুর্গোৎসবের জয়। स्कूल में सरस्वती पूजा ढंग से होनी चाहिए या नहीं होनी चाहिए? भगवती भारती देवी नमस्ते सरस्वती महाभागे विद्या कमला लोचने विश्वरूपा विशालाक्षी विद्यां देहि नमस्तुते। শুনলেন রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য, গান, আমিও শুনছিলাম, তবে না ঠোঁটকাটা শুধু শোনে না বলেও। আর আপনাদের প্রশ্ন প্রতিনিধিত্ব করব আমি শুভজিৎ। আজকে ঠোঁটকাটা ধর্মযুদ্ধ আছে জানেন তো, আর এই বাংলার রাজনীতিতে ধর্মযুদ্ধ নানা ফর্মে নানা ফরম্যাটে এসেছে, যে কারণে আজ এই বক্তব্যগুলো দিয়ে শুরু করলাম। আর এই ধর্মযুদ্ধ এই মুহূর্তে তুল কালাম, তারই মধ্যে আবার চলে এসেছে বাগ দেবীর আরাধনা, সরস্বতী পুজো। নম সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে। সরস্বতী পুজো ওটা আমাদের আবার বসন্ত উৎসব, বসন্ত পঞ্চমী বলি আমরা। আবার এই উৎসবটাকে আমরা বলি অনেক কিছুই বলি, ভালোবাসার দিন। ভালোবাসা মানে শুধু এক অর্থ হয় না, ভালোবাসা সকলকে ভালোবাসা, টিচার, ঠাকুর, পরস্পর বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী, তাদের একটা উৎসবের দিন। ভালোবাসা বসন্ত জাগ্রত দ্বারে। মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন সরস্বতী উৎসব, ভালোবাসার উৎসব। কিন্তু জয় জয় দেবী চরাচর সারে, এই চরাচর জুড়ে তো শুধুই টক্কর। হ্যাঁ, টক্কর যে সে টক্কর নয়, টক্কর শব্দটা আমি সচেতনভাবে বললাম, ধর্ষণের হুমকির টক্কর। দেখুন বলছে এরপর যদি তোকে কলেজে দেখি কলেজ থেকে বেরো, যদি এরপর কলেজে দেখি, এখন তো মেয়েরা মেরেছে পরে ছেলে দিয়ে রেপ করাবো, আমাকে এই কথা বলেছে। মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ। কথা আপনাদের শোনালাম। অভিযোগ দুজনেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী, কিন্তু হ্যাঁ যে কারণে পরপর শোনালাম তাদের বক্তব্য, অল্প অল্প করে শোনালাম, তার কারণ এই যে তাদের মধ্যে গোষ্ঠী কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে, মানে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছেন, দায় সারছেন। এই ছাত্র দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের, আইন কলেজ আপনারা জানেন, যে কলেজে মুখ্যমন্ত্রী, যে কলেজের প্রাক্তনী মুখ্যমন্ত্রী
আর এই ছাত্র এবং এই ছাত্রী গড়িয়া দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজের, যিনি অভিযোগ করছেন। ফের কলেজে টিএমসিপির দাদাগিরি এবং ছাত্রীকে ধর্ষণের হুমকি রীতিমতন। কাঁদতে কাঁদতে ছাত্রী কলেজ থেকে ঘাট ধাক্কা খেয়ে বাইরে বেরিয়েছেন। কি হলো, তুমি কাঁদছো কেন? কলেজে কি হয়েছে? এর আগেও রিয়া মল্লিক যে আছে কলেজে, আমি জানি না, উনি অনেক দিন আগে পাস আউট আমি শুনেছি কলেজের, তো এখনও কলেজে উনি আসে। এর আগেও আমি যতবার গেছি কলেজে আমাকে বহুবার হুমকি দিয়েছে যে তুই যাদবপুর এলাকার না, তুই যাদবপুরে এসে যাদবপুরে কলেজ করবি না, যাদবপুর আমার শ্বশুরের, এরকমভাবে আমাকে বলেছে। তো এর আগে অনেকবার আমাকে হুমকি দিয়েছে। প্রিন্সিপালকে জানানোর চেষ্টা করেছে, প্রিন্সিপাল কোনো রকম কোনো উদ্যোগ নেননি। থানায় জানিয়েছি, এর আগেও বহুবার লেটার দিয়েছি, থানায় কোনো রকম উদ্যোগ নেননি, যার জন্য আমি কলেজ বন্ধ করে দিয়েছি। কলেজে আমি আসি না রেগুলার। আমি আজকে এসেছিলাম শুধুমাত্র অফিসিয়াল কারণে, আমার এক্সামে থার্ড সেম এক্সামের আমি ফর্ম জমা দিতে। ক্যাম্পাসের গেট থেকে আমাকে ধরেছে, নিয়ে গিয়ে ও আর কয়েকজন মেয়ে, কয়েকজন জুনিয়র, ওরা আমার থেকে কিন্তু জুনিয়র, তারা আমাকে 101 রুমে নিয়ে গিয়ে আমাকে রীতিমতো আমার হাতে খামচে ধরে আমাকে টেনে উঠে নিয়ে গেছে। আমার ফোন তুলে আছাড় মেরেছে, আমি কাউকে জানানোর যাতে চেষ্টা না করতে পারি। আমার ব্যাগ ছিঁড়ে দিয়েছে, ব্যাগ টেনে নিয়েছে, নিয়ে গিয়ে আমাকে আমার গায়ে হাত তুলেছে। আমাকে বলেছে তোকে বারণ করেছিলাম কলেজে, তুই কেন এসেছিস? আমি বলছি তা আমার অফিসিয়াল কাজে আমি কলেজে আসবো না কেন? বলছে এরপর যদি তোকে কলেজে দেখি কলেজ থেকে বেরো, যদি এরপর কলেজে দেখি, এখন তো মেয়েরা মেরেছে, পরে ছেলে দিয়ে রেপ করাবো, আমাকে এই কথা বলেছে। আমাদের কলেজের প্রতিটি কোনো সিসিটিভি আছে। যদি এত বড় আমি মেয়ে হয়ে যদি একটা মেয়েকে এই কথা বলে থাকি, তার তো নিশ্চয়ই কোনো প্রমাণ আছে। একা তো মানুষের অভিযোগ হতে পারে না। দীপিকা বলে মেয়েটি অভিযোগ করেছে, তার যে নেতা আর কি, কোহিনুর মজুমদার, ছাত্র নেতা, সে দীর্ঘদিন কলেজ থেকে টাকা তুলেছে, মেয়েদের সাথে নোংরামি করেছে, এবং সেই সময় আমি কলেজের ছাত্রী ছিলাম, এবং সেই সময় আমাদের সকল ছাত্রছাত্রীরা মিলে আমরা প্রতিবাদ জানাই। তো ওনার বরাবরই আমার ওপর একটা রাগ আছে। আজ থেকে দুদিন পর হচ্ছে সরস্বতী পুজো, তুমি কলেজের সামনে গেলে নিশ্চয়ই দেখেছো যে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের ছবি আছে, এবং সেই ছবি ওনার মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে ছেলেমেয়েরা আমাদের পুজো করছে। কোহিনুর মজুমদারের প্রবলেম হচ্ছে এটা উনি করতে দেবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি রাখা যাবেন না, এবং উনি কলেজে এরকমভাবে মাঝে মাঝেই ছেলেমেয়ে ঢুকিয়ে অশান্ত করার চেষ্টা করেন। আজকে ফর্ম ফিল আপের ডেট ছিল, এবং কিছু ছেলে মেয়ে এসে ক্লাসরুমের ভেতরে বসে, ছেলে এবং মেয়ে, তার সাথে ওই মেয়েটি যার নাম বলছেন সেও হয়তো ছিল, এবং তারা এসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে। সেখানে আমাদের মেয়েরা প্রতিবাদ করে, কিন্তু তার গায়ে কোনো রকম কোনো ছাত্রছাত্রী বা কোনো কিছু হাত দেয়নি। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপা বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। যা বোঝা গেল, তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী দলের পরিচিত নেতার বিরুদ্ধে কলেজ থেকে টাকা তোলা, মেয়েদের সঙ্গে অভব্যতা, নোংরামি করার অভিযোগ করছেন। আর সেই নেতাই কলেজের সরস্বতী পুজো পণ্ড করতে ধর্ষণের বানানো অভিযোগ করিয়েছেন বলে দাবি। জয় জয় দেবী চরাচর সারে, গড়িয়া কলেজ থেকে যোগেশচন্দ্র কলেজ, আপনারা জানেন দূরত্ব খুব বেশি হলে ওই 6 কিলোমিটারের মতো হবে। সেখানে আবার আরেক ছবি, সরস্বতী পুজো হচ্ছে, পুলিশের নজরদারিতে হচ্ছে। দেখুন একবার। সরস্বতী পুজোকে কেন্দ্র করে আলোচনার শীর্ষে, বিতর্কের শীর্ষে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মোহাম্মদ সাব্বির আলী, এমনই ছিল অভিযোগ। বাইরের কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক, বেসিক্যালি মোহাম্মদ সাব্বির আলী এবং গ্রুপ, ওই জায়গার তোলাবাজ, তারা কলেজের ভেতরে ঢোকে, আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে আটকাচ্ছে কেন? আমাদেরকে ডেথ থ্রেট দেওয়া হচ্ছে, রেপ থ্রেট দেওয়া হচ্ছে, বলছে আনোয়ার শাহ দিয়ে গেলে মেরে ফেলে রেখে দেবে। যে টিআইসিকে এই সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং তার সঙ্গে একজন অধ্যাপিকা ছিলেন, তাদের রাস্তায় 40 জন ঘিরে ধরে কালকে হিউমিলেট করেছেন। এই সাব্বির আলীর বিরুদ্ধে তারপরে তিনি আজকে আমাকে জানিয়েছেন তিনি আর কলেজে যাচ্ছেন না। সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, আপনারা শুনলেন, যার নামে সাব্বির আলী। অভিযোগ করেছিলেন যোগেশচন্দ্র আইন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরাই। এক মুসলমান পুজোয় বাধা দিচ্ছে, এরকম সুযোগ ছাড়তে একেবারেই নারাজ গেরুয়া শিবির। ফলে সকালে এবং এই এবিভিপির যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল, তারা কিন্তু সরাসরি এই অভিযোগটাকে সামনে এনে সরব হচ্ছেন। সেই দিকটা একবার দেখাবো। আইনের ছাত্রীকে হুমকি দেওয়া হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও।
ল কলেজের স্টুডেন্টরা যখন সাধারণ ছাত্রছাত্রীরা পুজো করতে চায় তখন তাদেরকে ধর্ষণ করে খুন করার হুমকি দেওয়া হয়। আমরা এবিভিপি এখানে আছি, আজকে আনোয়ার শাহ রোড দিয়ে যাবো, কত বড় হনু আছে দেখবো, আমরা পুজো করি এখান থেকে যাব। সরস্বতীর প্রতিমা নিয়ে এসে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং কিন্তু তারা চারুমার্কেট থানায় ডেপুটেশন জমা দিচ্ছে। তর্জন গর্জন করে চারুমার্কেট থানায় ডেপুটেশন দিয়ে এবিভিপি চলে গেল আর পুজোর জট কাটলো হাইকোর্টে। হ্যাঁ, বিচারপতি জয় সেনগুপ্ত তিনি নির্দেশ দিলেন পুজো হবে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের নজরদারিতে, থাকতে হবে পর্যাপ্ত সশস্ত্র পুলিশ কর্মী। কলেজের ভিতর তৈরি হওয়া বিতর্কিত প্যান্ডেল ভেঙে ফেলতে হবে। কোর্ট তারপর অর্ডার পাস করেছে যে ইললিগালি কনস্ট্রাক্টেড যে প্যান্ডেলটা হয়েছে সেটাকে পুরোপুরি ডেমলিশ করতে হবে আন্ডার দ্য ভিজুয়াল অফ এনি অফ দি অফিসার অফ দি র্যাঙ্ক অফ জয়েন্ট কমিশনার, এবং পুরো ব্যাপারটাকে ভিডিওগ্রাফ করতে হবে। ভিডিওগ্রাফ করে কোর্টের কাছে রিপোর্ট জমা দিতে হবে। পুরো স্ট্রিক্ট ভিজুয়াল রাখতে হবে পুলিশকে অ্যাট দি টাইম অফ দি ইমার্শন, টিল দি টাইম অফ দি ইমার্শন। কলকাতা পুলিশের আধিকারিকরা এখনও এখানে মোতায়েন রয়েছেন এবং পুলিশ পিকেটিং তৈরি করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আমরা যদি কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকি তাহলে দেখবো রিনোভেশনের কাজ চলছে, যা নিয়ে সব সমস্যার সূত্রপাত হয়েছিল। কলেজ ক্যাম্পাসের মধ্যে প্রথমেই কিন্তু যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পড়ুয়ারা তারা সরস্বতী পুজো করছে একেবারে খোলা ক্যাম্পাসের খোলা মাঠে। অন্যদিকে সেখান থেকে কিছুটা এগিয়ে গেলে যে হল রয়েছে সেই হলে সরস্বতী পুজো অর্গানাইজ করছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা। অর্থাৎ ক্যাম্পাসে দুটো পুজো হচ্ছে আলটিমেটলি। ওখানে লড়াইটা হচ্ছে কারা করবে, কোথায় করবে, ফলে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, এই কথাটা একদম ভুল। এবং যোগেশের মাননীয় অধ্যক্ষ তিনি তো বিজেপির লোক, বিজেপির হয়ে কথা বলেন, বিজেপির হয়ে বিতর্ক সভায় যান, ফলে বিজেপির পারপাস সার্ভ করার জন্য অন্য ধর্মের একজনের নাম করে দিয়ে সরস্বতী পুজো করতে দিচ্ছে না বলে দিচ্ছে। সেই ছেলেটি নিজেও সরস্বতী পুজোর অর্গানাইজার, ফলে এই ধরনের কথা বলছে। পুজো হবে, নির্বিঘ্নে হবে। আমার সঙ্গে আজকে অধ্যক্ষর কথা হয়েছে, পুজো নিয়ে কোনো সমস্যা নেই। যদি কোনো বহিরাগত কেউ পুজো আটকাতে চায় আমরা প্রশাসনিকভাবে তার মোকাবিলা করব। দেখুন, কুণাল ঘোষ যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, গোলমাল যে একটা হয়েছে সেটা কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। আর মুখ্যমন্ত্রী যে কলেজে পড়তেন সেখানে সরস্বতী পুজো নিয়ে জটিলতা, ফলে এই জট দেখতে পাওয়া গেল এবং সেই জট হাইকোর্টকে কাটাতে হলো। পুজো হবে জয়েন্ট কমিশনারের নজরদারিতে, জয় জয় দেবী চরাচর সারে। এরপর তো বোধহয় হাইকোর্টে আমার ভাতের হাঁড়ি চাল আদা সেদ্ধ দোকানে হলো, তার জন্য বোধহয় হাইকোর্টকে কোনো জবাব দিতে হবে। এগুলো কোনো ইস্যু বলুন? যোগেশ চৌধুরী কলেজে আমরাও পড়েছি লয়, সারা জীবন সরস্বতী পুজো হয়ে এসছে, নতুন করে না হবার কি আছে? তখনই আমি দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে কোনো উৎসবের কথাবার্তা হয়, কেউ না কেউ বা কোনো না কোনো অংশ থেকে এমন একটা আওয়াজ ওঠে এখানে পুজো করতে দেওয়া হয় না কেন। আমি জানি না যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে ঘটনাটা ঘটলো, এটা ঘটা বাঞ্ছনীয় না। এগুলো কিছু কিছু লোক আছে যারা পাকা বা যারা ওই বিজেপিকে সুবিধা করতে চায়, তাদের এজেন্ট, তারা এই কাজগুলো করে। সরস্বতী পুজো হবে না এরকম কোনো জায়গা নেই বাংলা। ইট ইজ এ পার্ট অফ কালচার অফ বেঙ্গল। বাইরের কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক, বেসিক্যালি মোহাম্মদ শাব্বির আলী এবং গ্রুপ, ওই জায়গার তোলাবাজ, তারা কলেজের ভেতরে ঢোকে, আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। মেয়েদের তারা দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি। ডেট শিট দেওয়া হচ্ছে, রেপ শিট দেওয়া হচ্ছে, বলছে আনোয়ার শাহ দিয়ে গেলে মেরে ফেলে রেখে দেবে। এটা কি ওদের এলাকা? এই তোলাবাজিরা কি করছে আমাদের এক্ষেত্রে? যে টিআইসিকে এই সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং তার সঙ্গে একজন অধ্যাপিকা ছিলেন, তাদের রাস্তায় 40 জন ঘিরে ধরে কালকে হিউমিলেট করেছেন। এই সাব্বির আলীর বিরুদ্ধে তারপরে তিনি আজকে আমাকে জানিয়েছেন তিনি আর কলেজে যাচ্ছেন না। পরপর আপনাদের সবার বক্তব্যই শোনালাম। আপনারা শুনলেন মেয়র কি বললেন, আপনারা শুনলেন বিধানসভার স্পিকার কি বললেন। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই যে সাব্বির আলী, এই সাব্বির আলীর বিরুদ্ধে ল কলেজের ছাত্র, কলেজের প্রিন্সিপাল, তাদের কিসের অভিযোগ বা তাদের অভিযোগ কেন? কারণ সাব্বির বহিরাগত, তার নামে বারবার বিস্তর অভিযোগ উঠেছে। আগেই বহিরাগতদের কলেজে ঢোকা বন্ধের নির্দেশ ছিল, আপনারা মনে আছে আপনাদের অনেকেরই, হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশ ছিল। তবু দাপট চলছেই, হ্যাঁ তবুও দাপট চলছে। ফলে প্রশ্ন উঠবে না? আবারও বলি, জয় জয় দেবী চরাচর সারে। যারা করে থাকবেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া উচিত, এইটা আমি মনে করি। আমি তো মনে করি এইরকম একজন ছাত্রনেতার কাছে সরকার সেটা আমাদের মধ্যে দুর্বল নয় যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে আমার মনে হয়। এবং আমার মনে হয় যদি এই ধরনের কাজ করে থাকেন, যদি হাইকোর্টের ডিরেকশন থাকে সে কলেজে ঢুকতে পারবে না,
তা সত্ত্বেও ঢুকে থাকে, হাইকোর্ট তো নিজেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এবং কলেজ কর্তৃপক্ষকে আমি বলবো আরও বেশি শক্তিশালী হওয়ার জন্য প্রশাসনে যারা দায়িত্বে রয়েছেন তাদের এই ব্যাপারে সহযোগিতা করা উচিত। কলেজের প্রিন্সিপাল বা অন্যান্য যারা রয়েছেন তাদের নিরাপত্তার ব্যাপারটা দেখে। কি ভাবছেন? তো অবাক হচ্ছেন, আমরাও হচ্ছি। এবং হ্যাঁ, শুধু অবাক হয়ে থেমে থাকছি না, প্রশ্ন তুলছি। অবস্থা এমন, ভাবুন একবার, সরস্বতী পুজো ঘিরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল, এবং সেই গোলমালে কি হচ্ছে? গোলমালের ধর্ষণ, খুন করে দেওয়ার মতো হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ অন্তত এমনটাই। সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা। আবারও বলি, জয় জয় দেবী চরাচর সারে। বলছে এরপর যদি তোকে কলেজে দেখি, কলেজ থেকে বেরো। যদি এরপর কলেজ দেখি, এখন তো মেয়েরা মেরেছে, পরে ছেলে করাবো, আমাকে এই কথা বলেছে। মেয়েদের তারা থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। রাজনীতি, আসলে রাজনীতির এমন একটা পরিস্থিতি এখন, কখনো অম্ল কখনো মধুর, কখন যে কার সঙ্গে কার অম্ল মধুর সম্পর্ক বলা বড়ই মুশকিল। এই তো সেদিনও তো এই স্লোগান, এই পরিস্থিতিই আবহ ছিল, সবে মিলে করি কাজ, বাকিটার বলছি না। আর আজ কোথাও কি তাল কেটে গিয়েছে, ছন্দপতন হয়েছে? এ প্রশ্ন করছি। মানিকতলার শাসকের অন্দরে যা চলছে সে কারণে এ প্রশ্নটা আমি আরও একবার তুললাম। মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, উপনির্বাচনের সময় কোঅর্ডিনেটর ছিলেন কুণাল ঘোষ। মার্জিন বাড়িয়েই সেদিন বিধায়ক হলেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী। এগুলো ভোটের ক্যালকুলেশনস, আপনারা জানেন। সেটা গত জুন মাসের কথা। তার ঠিক 6 মাস পর ঘরে ঘরে লেগে গেল, তবে সরাসরি নয়। এবার কোন্দল লেগেছে ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের সঙ্গে। জল কোথায় গড়িয়েছে, এমন পর্যায়ে পড়িয়েছে গোটা বিষয়টা, থানা পুলিশ হতেও থেমে থাকেনি। মানে বিধায়ক অনুগামী বনাম কুণাল অনুগামী, কোট আনকোট গোষ্ঠী কোন্দল। সোজা কথা বললে হ্যাঁ, কলহ, গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যেই ঝামেলা। ক্ষুদিরাম কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে আরও একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চর্চায়। আমি এই পুরো ব্যাপারটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গোষ্ঠী কোথা থেকে আসবে? কতগুলো ছাত্র যারা ওখানে পড়ে, আর তাদের সঙ্গে যাদের সংঘাত, তারা ওখানে পড়ে। সবচেয়ে বড় কথা, এই গোষ্ঠী কথাটা কি এত ইজিলি অ্যাপ্লিকেবল হয়ে গেছে এখন, যে কোনো ঘটনার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলে। গোষ্ঠী কোন্দল এমন পর্যায়ে পড়েছে, এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, যে কোনো ঘটনার সঙ্গে রাজনীতিকে জুড়ে দেওয়ার ডট ডট ডট, লেট স্টপ, কিছুটা পজ। এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে? মানে যে কোনো ঘটনায় রাজনীতি কারা জুড়ে দিচ্ছে? আমি ঠোঁটকাটা যদি আপনাদের হয়ে আপনাদের প্রশ্নের প্রতিদ্বন্দ্বিতা করে না, আপনাদের প্রশ্নের প্রতিনিধিত্ব করে যেটা বলি, তাহলে তাদেরই প্রতিদ্বন্দ্বিতা কাদের মধ্যে? মানে কারা দেখাচ্ছে? তারা তো নিজেরাই গোটা বিষয়টা প্রকট করছেন, দিনের পর দিন করছেন। কলেজ দিয়ে শুরু করলাম, কলেজের ছবিটাও আপনারা দেখলেন। একটা কলেজ যেখানে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন শাসক দলেরই প্রতিনিধিত্ব করে, টিএমসিপি, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, তাদের মধ্যে গোষ্ঠী কোন্দল এখন সামনে চলে আসছে। কে করছে? তারা তো নিজেরাই বলছেন। এদের মধ্যে তো নিজেদের মধ্যেই অভিযোগ। যদি শাসক দলের কোনো গুরুত্বপূর্ণ প্রতিনিধি শাসক দলের আরেক প্রতিনিধির বিরোধিতা করেন এবং সেটা প্রকাশ্যে চলে আসে এবং সেটা কলহ, ঝগড়ার মতো দেখতে লাগে, তাহলে তো আলাদা করে বাইরে থেকে কাউকে এসে সেটা ছবি এঁকে বুঝিয়ে দিতে হয় না যে তাদের মধ্যে গোষ্ঠী কোন্দল। সেটা তো খুব স্বাভাবিক মানুষ বুঝতে পারে। এটা কোনো রকেট সায়েন্স নয়, কোনো সায়েন্সই নয় এটা। এই তো দিন তিনেক আগের কথা, একটু মনে করাই আপনাদের। ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে ভর্তি নিয়ে লেগে গিয়েছিল। কেন লেগে গিয়েছিল আসুন একটু মনে করি। প্রথম বর্ষের ভর্তির জন্য অনলাইন পোর্টালে দুবার আবেদন করে কামরান আহমেদ নামে এক ছাত্র। অভিযোগ ক্রিমিনাল অভিযোগ তুলে ভেরিফিকেশন করছেন না প্রিন্সিপাল। তৃণমূল নেত্রী সুপ্তি পাণ্ডের নির্দেশে ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে অধ্যক্ষের ঘরে গিয়ে বিক্ষোভ দেখায় কুণাল ঘোষের সমর্থকেরা, কুণাল ঘোষের অনুগামীরা। অনেক যদি কারোর অসুবিধা থাকে, সমর্থক শব্দটা আমি কনসিয়াসলি সেই শব্দটা রিপ্লেস করে দিলাম অনুগামী বলে। তার কারণ এরকম অনুগামীদের লড়াই আমরা আগেও দেখেছি। বীরভূম একেবারে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মতন চকচক করে সবসময়, সেখানে কাজল শেখ বনাম অনুব্রত, তাই অনুগামী বলছি। তারপর কি হলো? থানা পুলিশ এক্ষেত্রেও। সেদিন প্রিন্সিপাল অভিযোগ করে বটতলা থানায় যান। কুণাল অনুগামীদের মধ্যে 3 জনকে আটক করে পুলিশ। খবর পেয়েই থানায় যান কুণাল ঘোষ। সেদিনের সেই 3 জন
সেদিনের 3 জনের মধ্যে একজনকে ছাড়িয়েও আনেন। তারপর থানার সামনে দাঁড়িয়ে সরব হন তৃণমূল কংগ্রেসের বাগ্মী মুখপাত্র। দল জড়াচ্ছেই না। যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে, মতপার্থক্য সব জায়গায় হতে পারে, কিন্তু নিজেদের কোনো রকম আমি ওকে সহ্য করতে পারছি না, আমি ওকে টাইট দিতে চাই, সেই জন্য আমি প্রিন্সিপালকে বা পুলিশকে পরোক্ষভাবে জড়িয়ে নিয়ে আইন দিয়ে হ্যারাস করব। ছেলেগুলোর পরীক্ষার ফর্ম ফিল আপের চলছে, কি করে হতে পারে? কুণাল ঘোষের নিশানায় কলেজের প্রিন্সিপাল। নেপথ্যে কারো মদত রয়েছে কি? নাম না নিলেও ইঙ্গিতটা সেদিন ছিল কুণাল বাবুর মুখে। আর আজ সেই ঘটনাতেই মুখ খুললেন বিধায়ক সুপ্তি পাণ্ডে। এই টুকটাক মারামারি, টিচারদের ঘেরাও করছে, হেন তেন, প্রতি কলেজের অঙ্গ হিসাবে যেখানে ইউনিয়ন হয়, এই কলেজেরও অঙ্গ, তো সেখানে এই ধরনের ঘটনা তো তারা মাঝে মাঝেই ঘটায়। এর মধ্যে গোষ্ঠী না গোষ্ঠী কি করে এলো? কারোর নির্দেশে কোনো ছেলেকে ফাঁসাবার জন্য আপনি প্রভাব খাটিয়ে, প্রিন্সিপালের চেয়ারের প্রভাব খাটিয়ে বিকৃত সাক্ষ্য তৈরি করে দিচ্ছেন, এসব চলতে পারে না। সেদিনকে হঠাৎ আমাকে প্রিন্সিপাল ফোন করে বললেন, ম্যাডাম আমি মিটিং করছি, দরজায় প্রচণ্ড ধাক্কা দিচ্ছে, আমার ভয় লাগছে। বললাম না, আপনি যথাযথ অ্যাকশন নেবেন। তাকে যদি কেউ প্রভাবিত করে, তিনি একটা বিতর্কিত ছেলেকে কোলে বসিয়ে ঘুরবেন 18 নম্বর ওয়ার্ডের, আমি নাম বলতে পারবো, আমি অত জানিও না, আর অমুকের বিরুদ্ধে যারা, তাদেরকে বেছে বেছে সমস্ত অমুকের কেস দেবেন, প্ররোচনা দেবেন, সবটা তো একসঙ্গে হতে পারে না। যারা গ্রেফতার হন তারা দলীয় সমীকরণে সুপ্তি পাণ্ডের বিরোধী গোষ্ঠীর লোক, এবং এই গ্রেফতারির পেছনে সুপ্তি পাণ্ডের অঙ্গুলি হেলন আছে। এই কথাটা এস্টাবলিশ করলো কে? আমার ছাত্রদের নিয়ে চিন্তা নেই, যে এস্টাবলিশ করছে সে কি আদৌ দলের ভালো চায় বা দলের মানে আমাদের এলাকায় শান্তি চায়? আমার সে ব্যাপারে প্রশ্ন থাকবে। অবশ্যই সে প্রশ্ন ঠোঁট কাটানো। হঠাৎ এমন কেন হলো? মাস 6 আগে উপনির্বাচনে প্রার্থী হলেন সুপ্তি পাণ্ডে। সেদিন মানিকতলা উপনির্বাচনে কোঅর্ডিনেটর করা হলো কুণাল ঘোষকে, প্রার্থী ঘোষণা হলো। পরদিনই সুপ্তি পাণ্ডের বাড়িতে কুণাল ঘোষ। সেদিন তো দুজনের মুখে হাসি ছিল, সেই ছবি দেখুন না, হাসি হাসি মুখ দুজনের। মুখে শুধু হাসি নয়, সেদিন কিন্তু মুখে শুধু হাসি নয়, সেদিন কথাও ছিল মধুর। বৌদি কিন্তু, সুপ্তিদি কিন্তু মানে হাইলি পলিটিক্যাল। বৌদি সব কর্মীদের বাই নেম চিনতেন, কার কি সমস্যা অসুবিধা, দাদা যেতে পারেনি, বৌদি কর্মসূচিতে চলে যায়। সেদিন কুণালের মুখে বৌদি প্রশস্তি ছিল। তার 6 মাস পর জানুয়ারির শেষে সেদিনের সেই মধু আজ হঠাৎ অম্ল হয়ে গেল কেন? কুণাল ঘোষ যতদূর জানি দলীয়ভাবে এই বিধানসভার একজন মানে সমন্বয়কও বটে। আপনি যেমন বিধায়ক, এই বিধানসভার দলীয় সমন্বয়কও বটে, তাই বুঝি। তো কুণালবাবু আমার ইলেকশনের সময় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার পাশে দাঁড়িয়েছিলেন, অনেক কাজেই সহায়তা করেছেন, তার নামে আমার বলার কিচ্ছু নেই। না, বৌদি তো আমার খুব প্রিয়, বৌদি তো একদম মানে ঘরের লোক, বৌদিকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। আপনার শুভাকাঙ্ক্ষী বোধ হয় 100%। কিন্তু মাঝে মাঝে কুণালের কি হয় আমাকে বুঝে দেখতে হবে, সেটা সামনাসামনিই বলবো, সেটা টিভির মাধ্যমে বলবো না। তার যদি কোনো কনফিউশন থাকে, সে অলওয়েজ আমার কাছে এসে জিজ্ঞেস করতে পারে, বৌদি এটা আমার ভালো লাগছে না। সুপ্তিদির কোনো মানে তার বিরুদ্ধে বলা বা তাকে করা, আর আমাকে যদি আমাদের যারা আমার মিটিং মিছিলে আসেন, যারা আমার সঙ্গে রাজনীতি করেন বা আমাকে দাদা বলে ডাকেন, তারা যদি বিপদে পড়েন, যতবার ডাকবে আমি ততবারই যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে কি থানায় যাওয়াটাই কাল হলো? আমি ভালো, কুণাল গেছে, সহানুভূতিশীল হয়ে গেছে। আমি বলবো কুণালের উচিত ছিল আমি যখন এখানে আছি আমার সঙ্গে একটু ডিসকাস করে যাওয়া, ঘটনাটা বুঝে শুনে যাওয়া। এবার সেখানে গিয়ে আমি তো কোনো অন্যায়কে সাপোর্ট করছি না, আমি তো ওসির সঙ্গে কথা বলে আগে জেনে নিচ্ছি, অন্যায় হলে ব্যবস্থা হবে যারাই করুক। রাদার দ্যান কিছু স্টুডেন্ট যারা ওখানকার স্টুডেন্টই নয়, বাইরে থেকে এসে কিছু ফিডব্যাক দিল, সেটা শোনা। আমার সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল, বৌদি যা শুনছি সেটা কি ঠিক? কুণাল তো আমার এমনি ঘনিষ্ঠ, ভুল বোঝাবার দরকার নেই। আমি তো শুনেছি, আমি শটান্ত আমি যেন ওসি সাহেবের কাছে গেছি যে এটা কি হয়েছে, কি কমপ্লেন। আমি তো আমাদের ছেলেরা আমায় যা বলেছে, তাহলে তো আমি বাইরে পথসভা করতাম। দুটো জিনিস, এক আমাকে অপমানিত করা, এক প্রতিষ্ঠানিক হেডকে অপমানিত করা, এবং তারপরে বিবৃতি দেওয়া কিছু না জেনে। কোন পেয়ারের লোক, কী পেয়ারের লোক, এসব আমার কানে কথা আসছে।
এগুলো বৃষ্টি কথাবার্তা। প্রিন্সিপাল, আপনি এতবার এই করতে পারছেন ওই করতে পারছেন, আপনার কত বড় জায়গা থেকে আপনার নির্দেশ আসছে, আপনি কার কথায় চলছেন যে সিসিটিভির ফুটেজটা এখনো পর্যন্ত পাঠাতে পারলেন না?